15ই আগস্ট চিরদিনই তুমি যে আমার রিলিজ করেছিল। 15টা বছর কেটে গেছে, প্রায় 1.5 দশক। তো 15 বছর আগের এই ফিল্মে কি কি ঘটনা ঘটেছিল একটু যদি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের মনে হয় মজাই লাগবে। তো শুরু হলো শুটিং, শুরুতেই শিলিগুড়ি। এরকম একটা হিরোর রোল ছেড়ে দেব, আমি মোটর বাইক চালাতে পারি বলে দিলাম। মোটর বাইক মেকানিকের রোল দেওয়া হয়েছে। আমি তার আগে জীবনে মোটর বাইক চালাইনি, কিন্তু শেখা শুরু করলাম। কিন্তু আমি তো জানতাম না যে সিনেমার মোটর বাইক চালানো আরো কঠিন। সিনেমায় আপনাকে ফোকাল লেন্থ, ফোকাস সবকিছু মেনটেন করে চালাতে হবে একটা সঠিক পেসে। ফলে শিলিগুড়িতে গিয়ে আমি বাইক চালানোয় তুমুল ঝাড়ানো শুরু করলাম। এবং তেমনই যেহেতু মোটর বাইক মেকানিকের বাইক আমি শিখেছি অত্যন্ত আধুনিক বাইকে, কিন্তু আমাকে দেওয়া হয়েছে একটা লজ্জরে বাইক, সেটা হ্যান্ডেল করা হয়ে গেল বিশাল ঝামেলা। আমি বাইক চালাই কম, পড়ি বেশি, একদিন নোক উড়ে যায় তো একদিন হাতের মাংস উড়ে যায়। আর তার উপর শুরু হয়েছে এনজি, মানে নট গুড শটস। মানে আমি এমনি শট দারুণ দিচ্ছি অভিনয়ের, তো বাইকের শট এলেই আমি ধ্যাড়াচ্ছি। সেই ধ্যাড়ানোটা চরমে পৌঁছলো শিলিগুড়ির লাস্ট শিডিউলে। প্রিয়াঙ্কাও নতুনই স্কুটি চালানো শিখেছে শুধুমাত্র এই প্রজেক্টের জন্য। ফলে আমরা দুজনেই খারাপ ড্রাইভার ছিলাম। দুজনের একসাথে উলাল্লা গানটাতে একটা প্যারালাল স্কুটি যাবে এবং বাইক যাবে শর্ট ছিল। যেতে গিয়ে প্রিয়াঙ্কা আর আমার স্কুটি এবং বাইকের একটা সংঘর্ষ হয়। 1 সেকেন্ডের মধ্যে প্রিয়াঙ্কা পড়ে যায়, প্রিয়াঙ্কার মাথা ফেটে, মুখ ফুলে, মোটামুটি মুখটা পুরো বদলে যায়। এবং ততদিনে কিন্তু আমাদের প্রেম শুরু হয়ে গেছে। আমার প্রেমিকা, আমার আর তার অ্যাক্সিডেন্টের জন্য তার মুখ বদলে গেছে, আমি ট্রমায় চলে গেছিলাম। কিন্তু আমরা বেঁচে গেছিলাম, এটা শিডিউলের লাস্ট দিন ছিল। এটা যদি শিডিউলের প্রথম দিন হতো, আমাদের শিলিগুড়ির পুরো শিডিউলটা র্যাপ করে তখনই চলে আসতে হতো। তো সেই একটা দিকে ঠাকুর আমাদের সাথে ছিলেন, বা প্রকৃতি আমাদের সাথে ছিলেন, বা উপরে যে কেউ কন্ট্রোল করছিলেন আমাদের সাথে ছিলেন। কার দোষে হয়েছে সেটা সম্ভব ছিল না বলা। একমাত্র চাকিদার চোখই ভিউ ফাইন্ডারে ছিল, কারণ চাকিদা ক্যামেরা করছিলেন। চাকিদা বলেছিল একমাত্র দাঁড়িয়ে যে রাহুলের দোষ নয়, রাহুলকে তোমরা এক ঘরে করো না, রাহুলকে বকো না। সেটা আমি কোনোদিন ভুলবো না যে চাকিদা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলেন। বর্তমানের একজন অত্যন্ত গুণী বম্বের অভিনেত্রী, মুম্বাইয়ের অভিনেত্রী টিনা, সে করেছিল প্রিয়াঙ্কার বন্ধুর রোল। আমি এরম ভেঙে পড়েছি প্রিয়াঙ্কা হসপিটালে, তখন টিনা প্রায় 1 ঘন্টা আমার পাশে বসে আমি কাঁদছি, আমাকে সান্ত্বনা দিয়েছে। আজ হয়তো আর টিনার সাথে দেখা হয় না, কিন্তু ওই 1 ঘন্টার ওর সান্ত্বনা দেওয়াটা যে কি অমূল্য ছিল, সেটা আমি কোনোদিন ভুলবো না। শুরুতে বলি, প্রিয়াঙ্কা কিন্তু কাস্ট ছিল না। প্রিয়াঙ্কা তখন ফাইনালাইজড হয়ে গেছিল হরনাথ চক্রবর্তীর ছবি বাজিমাতে এবং সোহমের এগেনস্টে। আমার হিরোইন তখন ছিল, মোটামুটিভাবে সিলেক্টেড ছিল, শুভশ্রী, চিরদিনই তুমি যে আমার। এবার অডিশনে আমি সুযোগ পাওয়ার পর রাজের মনে হতে থাকে শুভশ্রী ফিজিক্যালি যেহেতু একটু লম্বা চওড়া, আর আমি যেহেতু ছোটখাটো চেহারার মানুষ, ওকে স্টুডেন্ট আমাকে মেকানিক কতটা মানাবে। সেই সময় রাজজি আমাকে বলল, তোর চোখে কি আর কেউ আছে? তখন আমি আর প্রিয়াঙ্কা একসাথে সিরিয়াল করছি। আমি প্রিয়াঙ্কাকে বলি, যা গিয়ে একবার অডিশন দে। প্রিয়াঙ্কা যায়, অডিশন দেয়, খুবই পছন্দ হয়। এমন নয় যে শুভশ্রী অপছন্দ ছিল, কিন্তু শুভশ্রীও পছন্দ ছিল, কিন্তু আমাদের দুজনের ফিজিক্যাল প্যারিটি মিট করছিল না। এবার তো প্রিয়াঙ্কা ফাইনাল হয়ে গেছে বাজিমাতে। তখন কি হল, এক্সচেঞ্জ করলেন, মানে বাজিমাত হয়ে গেল শুভশ্রীর লঞ্চ প্যাড, চিরদিনীতে প্রিয়াঙ্কা চলে এলো। ভাবা যায় সেই শুভশ্রীর সাথেই কয়েক বছর পর, বেশ কিছু বছর পর রাজের বিয়ে হবে।